জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করলেন মারিয়ামকে আমার কাছে দিয়ে দেন। এবার সবাই তাদের কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দিল, সবার লোহার কলমগুলি ডুবে চলে গেল, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম ভাসতে ভাসতে উজানের দিকে রওনা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। হযরত জাকারিয়ার কাছে হযরত মরিয়মের দায়িত্ব চলে গেল। আলাদা একটা মেহরাব করে দিলেন মসজিদের পাশে। ওই মেহরাবের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। ওখান থেকে সব মুসল্লিরা যখন বাইতুল আকসা থেকে চলে যাইত, হযরত মারিয়াম তখন বাইতুল আকসায় যে ধোয়া মোছা করে পরিষ্কার করে আবার তিনি তিনার হুজরায় চলে আসতেন। হযরত জাকারিয়া তার আপন খালু ছিল, উনি যখন কোথাও বের হয়ে চলে যাইতেন তখন ঘরের বাহির থেকে তালা মেরে দিয়ে চলে যাইতেন, যাতে মারিয়ামকে এলাকার কোনো বখাটে যুবক লোক এসে ডিস্টার্ব করতে না পারে। ঘরের বাহির থেকে তালা মেরে চলে যাইতেন জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া নবী এইভাবে বহুদিন চলল। বহুদিন চলার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই জানেন না। আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল তুমি যাও আমার মরিয়মকে পবিত্র সন্তান দিয়ে আসো। হযরত মারিয়াম আলাইহিস সালাম, আমাদের হযরত মারিয়াম কিন্তু বেহেশতে আল্লাহ রাসূলের স্ত্রী হবে, এটা মনে রাখেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে জোরে জোরে। হযরত মরিয়মের স্বামী বেহেশতে কে হবে? আমাদের নবী। নবীজি আম্মাজান খাদিজাকে বলতেন, খাদিজা রে বেহেশতের ভিতরে তোমার একজন সঙ্গী আছে, তিনি মারিয়াম আলাইহিস সালাম। মারহাবা কর। আল্লাহ তাকে আমার স্ত্রী হিসেবে জান্নাতে দেবে, কারণ তার স্বামী ছিল না, তার স্বামী ছিল না, সে পবিত্রা তাহেরা তাইয়্যিবা ছিল। জান্নাতে আমার স্ত্রী হিসেবে আল্লাহ মারিয়ামকে কবুল করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা জানতেন না অনেকে, আজকে জানাই দিয়ে গেলাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী নাই। কি নাই? কোনো স্বামী নাই, কোনো স্বামী নাই। মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্দরমহলে গোসলখানা হাম্মামখানা থেকে বের হলেন। গোসলখানার থেকে বের হয়ে নিজের পার্সোনাল রুমে আসতেছিলেন। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম লক্ষ্য করলেন এক সুদর্শন যুবক ওনার ঘরের অন্দরমহলের দরজার সামনে দাঁড়ানো আছে। হযরত মারিয়াম প্রথমে ভয় পেয়ে গেলেন, হাই হাই এই যুবক আমার ঘরের ভিতরে কি করে আসলো? আমার ঘরের বাহিরে তো তালা মারা, আমার অন্দরমহলে দরজা মারা, এই যুবক কি করে ঢুকলো? তখন মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা যুবক, সাবধান, তুমি সামনের দিকে আসবা না, সামনের দিকে আসবা না, আল্লাহকে ভয় করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তুমি কিন্তু সামনের দিকে আসবে না। কি করে তুমি আমার ঘরের ভিতর ঢুকলে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছে, মারিয়াম আপনি ভয় পাবেন না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা রুহুল কুদুস জিবরাইল। মারহাবা কর। আমি রুহুল কুদুস ফেরেশতা জিবরাইল। আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে মারিয়াম আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। তখন মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল সন্তান দিবেন? আমার তো কোনো বিয়ে হয় নাই, আমার তো কোনো স্বামী নাই, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করে নাই, দেখাও তো দূরের কথা, স্পর্শও করে নাই, দৌড়ও পারে নাই, ছোঁয়াও লাগাইতে পারে নাই কোনো পুরুষ কোনো দিন। তা আমার বাচ্চা কি করে হবে? তখন জিবরাইল বলেন, কুন ফায়াকুন, আল্লাহ যেমনে বলেন হও হয়ে যায়, ওইভাবে আল্লাহর তরিকায় সন্তান হবে। মারিয়াম আপনি হা করেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে ফু মারলেন। মুখের মধ্যে যখন ফু মারলেন, ওই ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের পবিত্র রুহু মুবারক আমার আল্লাহ হযরত মারিয়ামের গর্ভে আমার আল্লাহ পাঠায় দিলেন। না না হয় না, আরো জোরে বলে, একসাথে বলেন আল্লাহু আকবার। তো ঈসা নবীর জন্ম কি আমাদের মতো? এই যে দেখেন, ঈসা নবীর জন্ম আমাদের মতো না। ঈসা নবীর জন্ম আমাদের পদ্ধতিতে জন্ম হয়নি। আমাদের জন্ম কিভাবে হয়েছে? আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি তোমাদেরকে সৃষ্টি করছি তোমাদের বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি কোথায় রাখছি? ফি কারারিম মাকিন,
একবারে সেফ জোনে, জরায়ুর ভিতরে একবারে সেফ স্থানে, একেবারে নিরাপদ আধারে, ফি কারারিম মাকিন, একবারে নিরাপদ আধারে, সেফ জোনে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম কি আমাদের মতো? না। নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন, মাইম পানি, নির্গত পানি। ওটা তো পানির মতো, কথা ঠিক আছে না? নি বাংলাদেশে বলা যাবে না, ওটা তো পানির মতো, নির্গত পানি, নির্যাস, নির্গত পানি, মানব শরীরের নির্যাস, এটা মানব শরীরের নির্যাস, নির্গত পানি। এই পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন ঈসা রুহুল্লাহর জন্ম কিন্তু পানি থেকে হয় নাই, ঈসা রুহুল্লাহর জন্ম সরাসরি রুহু থেকে। একবার এই জন্য ওনাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর পাঠানো রুহু। একবার জোরে কান মারহাবা। শুনিয়া যান, ফুয়ের মাধ্যমে হযরত মরিয়মের রুহু রেহেমের ভিতরে, ফুয়ের মাধ্যমে হযরত মরিয়মের রেহেমের ভিতরে হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ঈসা রুহুল্লাহ কি পানির তৈরি না রুহের তৈরি? আমাদের মতো না ওনার মতো? যারা বলেন আল্লাহ ওনাকে আমাদের মতো করে সৃষ্টি করেন নাই, আমাদের যে পদ্ধতিতে ওনাকে সেইভাবে দুনিয়াতে আনেন নাই, সরাসরি রুহু দিয়ে নিয়ে চলে আসছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি অস্বীকার করার কোনো রাস্তা আছে? কোনো সুযোগ আছে? কোনো রাস্তা নাই। আপনি 1000 বছর চিল্লালেও আর কাজ হবে না। আল্লাহ ওনাকে আমাদের সূত্র থেকে ভিন্ন সূত্রে দুনিয়াতে আছে। তো ঈসা রুহুল্লাহর মা মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। আচ্ছা বলেন তো, মসজিদের খাদেমা জাকারিয়া আলাইহিস সালাম তিনি তদারকি করেন, তার খালু, তিনি গর্ভবতী হইলেন। ইহুদিরা এটা মেনে নিতে পারল না। ইহুদিরা কয় না, এই জাকারিয়া আলাইহিস সালাম জেনা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। জাকারিয়া আলাইহিস সালামের উপর দোষ চাপাই দিল। জাকারিয়া বললেন না, আমি পবিত্র, আমার মারিয়ামও পবিত্র। মারিয়াম বললেন যে আল্লাহ আমাকে সন্তান দিচ্ছে। তো যখন অন্তঃসত্ত্বা হলেন, মানুষ জানাজানি হয়ে গেল মারিয়াম অন্তঃসত্ত্বা, মারিয়ামকে মসজিদ থেকে বের করে দিল। পাশে একটা খেজুর গাছ ছিল পাহাড়ি এলাকা, সেখানে চলে গেলেন। সন্তান প্রসব হবে, তিনি একা, কেউ নাই তার সাথে, সবাই তাকে তাড়িয়ে দিল, একেবারে সমাজচ্যুত করে দিল। কি কঠিন পরিস্থিতি। মারিয়াম আলাইহিস সালাম, তখন মারিয়াম আলাইহিস সালাম এক শুকনা খেজুর গাছের নিচে হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহকে প্রসব করবেন। এমন সময় মারিয়াম বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, আমি তো এখন নিরুপায়, আমি একাকিত্ব হয়ে পড়ছি, বিপদগ্রস্ত হয়ে পড়ছি। আল্লাহ, আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ তখন জানালেন, হে মারিয়াম, ওই শুকনা খেজুর ঘাস ধরে লাড়া দাও, দেখবা খেজুর ঝরে ঝরে পড়তেছে, ওই খেজুর তুমি খাও, ওই খেজুর খাওয়ার পরে তুমি সুস্থ সবল হয়ে যাবা। একসাথে বলুন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছ ধরে লাড়া দিলেন, শুকনা খেজুর গাছে ফল অটোমেটিক ঝরে 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 পড়তে লাগলো। একসাথে বলেন আল্লাহু আকবার। শুকনা গাছে খেজুর দিছে কে? শুকনা গাছে খেজুর দেয় কে? তো শুকনা গাছে যদি আল্লাহ খেজুর খাওয়াইতে পারে, তো নিঃসন্তানকে 38 হুজুরের দোয়ার কারণে সন্তান দিতে পারে না? গরিবরে 38 হুজুরের দোয়ার কারণে ধনী বানাইতে পারে না? মরারে 38 হুজুরের কারণে দোয়ার কারণে কইলজে ফেফসা যেটা ফুঁচে গেছে এটা ভালো করতে পারে না? তো এই বেলা গেলে আপনি খালি শিরিক আর বেদাত আর ভণ্ডামির কথা বলেন কেন? কারণটা কি? না ধর্মকর্ম বুঝেন না? শুকনা খেজুর গাছে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মারিয়াম, ওই খেজুর গাছে ধারা দাও, লাড়া দাও, দেখবা খেজুর এসে পড়তেছে। বেহেশতের খেজুর আল্লাহ শুকনা খেজুর গাছ দিয়ে পাঠাইছে। তো শুকনা খেজুর গাছে যদি আল্লাহ খেজুর দিতে পারে, তাজা তাজা খেজুর, তাহলে যেই বেটার, যেই 20 বছর যেই নারীর বাচ্চা হয় না, তার জরায়ু শেষ হয়ে গেছে, ফিকারারিম মাকিন, এই নির্ভেজাল জরায়ুটা একবারে নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ডাক্তার বলে দিছে আপনি কোনোদিন মা হতে পারবেন না। ডাক্তার বলে দিছে আপনার জরায়ু শেষ, এটা নষ্ট হয়ে গেছে, আপনার পুরুষত্ব শেষ, এটাও নষ্ট হয়ে গেছে, আপনি কোনোদিন মা হতে পারবেন না, আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। কিন্তু আল্লাহর ওলির দরবারে বৈশা খেদমত কইরা দোয়া নিয়া একবারে আল্লাহর ওলির কাছ থেকে ফিরে আইসা 20 বছর বড় সন্তান হয়েছে, 10 বছর বড় হয়েছে, 15 বছর বড় হয়েছে, 25 বছর বড় আল্লাহ দিছে। শুকনা খেজুর গাছে যে আল্লাহ খেজুর দেয়, সে আল্লাহ জরাই নষ্ট হওয়া নারীর ভিতরে সন্তান আল্লাহ দেয়। কথা কন না কেন? ঠিক কিনা? কিন্তু আমি দোয়া করলে হইতো না, কারণ আমার ওই সূত্র নাই। কি কথা কন না কেন? আমি এই সূত্রের ভিতরে
নাই। ওই সূত্রটা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি, খাজা এনায়েতপুরি আমার দাদা হুজুর 30 বছর ধরে ওই সূত্রের ভিতরে হুজুর কেবলারে ফেলাইয়া তারপরে ধীরে 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 তিলে 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 30 বছরে তৈরি করছে। কত বছরে? না জোরে বলেন কত বছরে? একবারে সব মিলিয়ে 40 বছর। সব মিলে কত বছর? 40 বছর। কিন্তু 30 বছর একটা না খাইয়া না খাইয়া, দিনে 1 চামচ অর্ধ চামচ খাবার খাইয়া, অর্ধ চামচ খাবার এক বেলা খাইয়া দিনে, কয় দিনে? অর্ধ চামচ এক বেলা দিনে, এইভাবে 30 বছর পার হয়েছে। আপনি 30 দিন খাইয়া দেখেন, 30 বছর লাগবে না। কি কথা কন না কে? আপনি 30 দিন খান, 30 দিন খান। এই জন্য সূত্রের ভিতরে আসতে হবে, চিল্লাফাল্লা করে কোনো লাভ নেই। সূত্রের ভিতরে আপনাকে আসতে হবে। আপনি যদি আপনি অ্যালোপ্যাথিক সূত্র হোমিওর ভিতরে লাগান তাহলে রুগী মরে যাবে। কি কথা কন না কে? একই রোগ, রোগ কয়টা? একটা, জ্বর হইছে। এই জ্বরের রোগ হোমিওপ্যাথিকে এক চিকিৎসা, অ্যালোপ্যাথিকে আর এক চিকিৎসা, কবিরাজে আর এক চিকিৎসা। কথা ঠিক কিনা? রোগ কয়টা? একটাই, জ্বর। এক রোগের 3 পদ্ধতির চিকিৎসা, আর যারা ফু দেয় তাদের আর এক চিকিৎসা। 4 পদ্ধতির 4 সূত্র। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোগ কয়টা? একটা। জোরে বলেন রোগ কয়টা? একই মানুষ, সূত্র কয়টা? 4টা। জোরে বলেন মানুষ কয়টা? একই, রোগ একই, সূত্র কয়টা? 4টা। 4 চিকিৎসার 4 সূত্র। আপনি 4 চিকিৎসার 4 সূত্র মানেন, কিন্তু মারিফতের সূত্র মানেন না। কারণটা কি? এই বিদ্যা কেন মানতে চান না আপনি? এই বিদ্যায় আসতে হবে। এই বিদ্যার সবাই ছাত্র হইতে পারে না। বলে কেন পারে না? দেখেন অনেকে আটটুসি যায়, নামাজও পড়ে না। কি এখন ঠিক কর না কে? কারণটা কি? এর শরম করতেছে না? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ হুজুর শিখাইছে না? নামাজের সাথে ওজিফা শিখাইছে না? দুরূদ শরীফ শিখাইছে না? হালাল হারামের বিষয় শিখাইছে না? তাহলে আপনি গেলেন আসলেন কিন্তু এগুলি করলেন না, তার মানে আপনি সূত্রের ভিতরে নাই। কি কথা কন না কে? আপনি সূত্রের ভিতরে নাই। আপনি সূত্রের ভিতরে নাই। সূত্রের ভিতরে আপনাকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সূত্রের মধ্যে আসার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে সবাই হযরত মারিয়ামকে দোষারোপ করতে লাগলেন, তুমি অপবিত্রা, তুমি নাপাক সন্তান দুনিয়াতে পয়দা দিয়েছ। তখন হযরত মারিয়াম ডাক দেয় বলেন, ও আমার আকসাবাসী, ও আমার বাসিন্দারা, আমার আত্মীয় স্বজনরা, আপনারা শোনেন, আমি নাপাক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে নেই। আমার আল্লাহ আমার এই সন্তান দিয়েছে, আপনারা আমার সন্তানের মুখ থেকে শুনিয়ে নেন। বলে এতটুকুন ছোট্ট বাচ্চা কি কথা বলবে? কাহা বলবে? একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, মারিয়াম তোমার এই সন্তান ঈসাকে নিয়ে যাও, আমার ঈসা বাল্যকালে কথা বলবে, তোমার পবিত্রতার সাক্ষ্য দিবে। তখন লোকেরা জড়ো হলো বাইতুল আকসার সামনে, হাজার হাজার লাখে লাখে মানুষ। তখন ঈসা রুহুল্লাহর মায়ের কোল থেকে তিনার জবান খুলে গেল। ঈসা রুহুল্লাহ ডাক দেয় বলতেছে, হে মানব সমাজ, আমার মা অপবিত্র না, আমার আল্লাহ আমাকে মায়ের রেহেমে রুহের মাধ্যমে সৃষ্টি করেছে। আমি রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন বয়সে কথা বলছে? মায়ের কোলে। একসাথে বলেন কোন কোলে? জোরে বলেন কোন কোলে? তাহলে মায়ের কোলে ঈসা রুহুল্লাহর কথা বলাইছে কে? আল্লাহ। তাহলে ৮৮ হুজুরের কাছে বহু বোবা লোক যাইয়া ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার কর। বুবা যায় কি হয়েছে? ভালো হয়েছে। জোরে বলেন বুবা যায় কি হয়েছে? ভালো। কি হুজুর কেবলা নিজের হাত দিয়ে বুবারে ছুটাইয়া আঙ্গুল দিয়ে ঢুকাইয়া বুবা ছুটাই দিছে? না, হুজুর ছুটাই দেয় নাই, তার বুবার তো আল্লাহ ছুটাইছে, কিন্তু হুজুর দোয়া করছে। কি কথা কন না কেন? বুবার তো ছুটাইছে কে? আল্লাহ। হুজুর কি করছে? দোয়া করছে। যেই দোয়া আমি করলে হয় না, আপনি করলে হয় না, উনি করলে হয় না, আলমগীর স্যার করলে হয় না, ওই আর বেলায়েত হোসেন করলে হয় না, আপনার ইমাম সাহেব করলে হলো না, আপনার এই এলাকার চেয়ারম্যান সাহেব করলো হলো না, এ আপনার মন্ত্রী সাহেব করলো হলো না, অমুক শিক্ষিত ডাক্তার করলো হলো না, কিন্তু ৮৮ হুজুর করলো হয়ে গেল। কারণ কি? উনি আল্লাহর ওই সূত্রে খুশি করছে। কথা ঠিক কিনা? ওই সূত্রে কি করছে? খুশি করছে। ওর সমালোচনা আপনি করতে পারেন, এটা আপনার মুখ আছে, জবান আছে, আপনি ফের 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 করে কয়ে দিচ্ছেন। কি কথা ঠিক আছে না? নি মুখ আছে, জবান আছে, আপনি ফের 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 করে কয়ে দিচ্ছেন। তো কইলে তো ভাই কওয়া যায়, কিন্তু কাজ তো সহজ না। কথা ঠিক কিনা? মনে মনে বাংলাদেশে বহুজনে এই মনে করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর মনে মনে বিয়ে করে।
এইটা আমার বউ, মনে মনে বিয়ে করে স্বপ্নও দেখে গায়ে আমার বউলে ঘুরতাছি, কিন্তু বাস্তব তো আর এত সহজ না। কথা ঠিক আছে না? বাস্তব সহজ না। কেউ যদি চিন্তা করে যে আমি ইংল্যান্ডের রানীর সাথে বিয়ে বসবো, হেটাদের বিয়ে করবো, হেটা আমার বউ, তো মনে মনে স্বপ্ন দেখতে পারে। কেউ চিন্তা করলো সৌদির বাচ্চার মেয়ের সাথে আমি বিয়ে বসবো, তারা বিয়ে করবো, তো এই মনে মনে স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাস্তব তো সহজ না। কথা ঠিক আছে কিনা? তো দেশে রাস্তা দিয়ে হাঁটার সময় কইতে পারে ভাই আমি দোয়া করিস, আমি সৌদির বাচ্চার মেয়ের বিয়ে করবার শিখেছি, তো পাবলিক দোয়া করে দিলাম, ভিক্ষা করে খা, এরকম হইতে পারে। মানুষ তো কত কোয়ালিটির আছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। সুলতান মাহমুদ গজনবী, ওনার রাজ দরবারে এক যুবক তলবে ইলম যাইয়া সালাম দিয়ে বলতেছে, বাদশাহ আপনি আমার কাছে ঋণী, আপনি আমাকে আমার প্রয়োজন পুরা করে দেন, আল্লাহর রসুল আপনাকে হুকুম দিয়েছেন। তো সুলতান মাহমুদ গজনবী ডেকে বললেন, যুবক, হে তলবে ইলম, আমি তোমার কাছে কেন ঋণী, আর তুমি আমার কাছে অর্থ তলব কেন করতেছো? তুমি আবারও বলতেছো যে আল্লাহ রসুল আমাকে হুকুম করছেন, আমি কি করে বিশ্বাস করব? তো যুবক বলতেছে, বাদশাহ আমি অভাবের তাড়নায়, আমি এতিম, মাদ্রাসায় পড়তে আমার অনেক অর্থ খরচ হয়ে গেছে, আমি ঋণ হয়ে গেছি, অভাবের তাড়নায় পরে রাত্রিবেলা বসে কেঁদে কেঁদে আল্লাহ রসুলের বরগাহে আমি অভিযোগ পেশ করছি, ইয়া রসুল আল্লাহ, আপনার উম্মতের ভিতরে এত বড় একজন বাদশাহ থাকা অবস্থায় আমি ঋণ যুক্ত হয়ে গেছি, অভাবের মধ্যে পড়ে গেছি, আমার খুব কষ্ট হইতেছে। ওই রাতে আমার রসুল আমাকে স্বপ্নে এসে তশরিফ আনলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই তালাবা বলতেছে, আল্লাহর হাবিব আসার পর আমি নবীজিকে সালাম দিলাম। আল্লাহ রসুল বললেন, হে যুবক, তুমি কেঁদে কেঁদে আমার কাছে অভিযোগ পেশ করেছো, তোমার অভাবের কথা বলছো, তুমি কালকে বাদশার দরবারে যাবে, সুলতান মাহমুদ গজনবীকে বলবা তোমার অভাব যেন মিটিয়ে দেয়, তোমার প্রয়োজন যাতে পুরা করে দেয়, বলবা আমি রসুল তাকে হুকুম দিয়েছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক তখন বললেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমি যে যুবক, আমি বাদশার কাছে যাই এই কথা বলবো, বাদশা তো বিশ্বাস করবে না, আমি প্রমাণ কি দেব ইয়া রাসূলুল্লাহ যে আপনি তাকে হুকুম দিয়েছেন? আল্লাহ নবী বলে দিলেন, যুবক তুমি বাদশাকে যায় বলবা, বাদশাহ আপনি প্রত্যেক রাত্রিবেলা 5000 বার দুরূদ শরীফ পড়ে আমাকে হাদিয়া পাঠান, আল্লাহ রসুলকে হাদিয়া পাঠান। আজকে 7 দিন হলো আপনি এক রাতের জন্য দুরূদ হাদিয়া পাঠান নাই, কারণ কি? এই কারণও জানতে চেয়েছে, আর আমার প্রয়োজন পুরা করে দিতে বলেছে। আল্লাহু আকবার। আপনাদেরকে 500 বার দুরূদ শরীফ পড়ানো শিখাইছে না? এমনি শিখাই নাই। আমার পীর মুর্শিদ আপনাদেরকে হাতে কলমে শিখাইছে যে 500 বার দুরূদ পড়ো। কেন শিখাইছি? এমনি শিখাই নাই, আপনার মুক্তির জন্য শিখাইছে, আপনার নাজাতের জন্য শিখিয়েছে, আপনার আখিরাতের জন্য শিখিয়েছে, আপনার কবরের কামিয়াবির জন্য শিখিয়েছে, আপনার মরণের কামিয়াবির জন্য শিখিয়েছে, আপনার হাসরের কামিয়াবির জন্য শিখিয়েছে। কথা কোন ঠিক কিনা? পালন না করাটা আমাদের ব্যর্থতা। পালন না করা কাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতার জন্য আমার হুজুর কেবলাকে মানুষ গালি দেয়। কথা ঠিক কিনা? আমাদের ব্যর্থতা। যুবক হেঁটে হেঁটে চলে গেল বাদশার দরবারে, বললেন, বাদশাহ আল্লাহর নবী আমাকে বলে দিয়েছেন আপনি প্রত্যেক দিন 5000 বার করে দুরূদ শরীফ পাঠান, প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে আপনি 5000 বার দুরূদ শরীফ ঘুমানোর আগে পরে আল্লাহর নবীকে হাদিয়া পাঠান, তারপর আপনি ঘুমান। আজকে 7 দিন হয়ে গেল আপনি আল্লাহ রসুলের শানে দুরূদ পাঠান না। নবী জানতে চেয়েছে কেন পাঠান না। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বললেন, যুবক আমি দুরূদ শরীফ পড়তাম, এটা আল্লাহ ছাড়া, আমি ছাড়া আর রসুল ছাড়া কেউ জানতো না। যেহেতু তুমি স্বপ্ন সত্য বলেছ, সতএব আমার আর বুঝার বাকি নাই, আল্লাহর নবী আমাকে হুকুম প্রদান করেছে। যুবক রে, আমার রাজকোষের সমস্ত অর্থ যদি তোমার মন চায় তুমি নিয়ে চলে যাও, আমার রসুল তোমার অভাব পূরণ করে দিতে বলেছে। যুবক, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কিছুই নাই। তোমার যত খুশি তত নিয়ে যাও, চলে যাও, মন নিয়ে চলে যাও, আমি নির্দিষ্ট করে তোমাকে কিছু দেব না, তোমার খুশি মতো তুমি নিয়ে চলে যাও, কারণ তুমি খুশি হইলে আমার রসুল খুশি হয়ে যাবে। আপনি কি বুঝলেন? তাহলে রসুল আসেনি। অনেকের দৃষ্টিকোণ ভিন্ন আছে না?
অনেক ভাইদের দৃষ্টিকোণ কি, বুঝের বিষয়টা ভিন্ন। তাদের বক্তব্য হচ্ছে মানুষ মরে গেলে আর কিছু থাকে না। এটা হলো একবারে ডাহা মিথ্যা কথা, এটা একবারে চরম ইসলাম বিদ্বেষী কথা, যা কোরআনে নাই, যা হাদিসে নেই। কেউ যদি বলে যে মানুষ মরে যাওয়ার পরে তার কিছু থাকে না, এটা একবারে ডাহা মিথ্যা কথা, চরম ভুল বক্তব্য। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমাকে কি করে অস্বীকার করো। হে মানুষ, তুমি আমাকে কি করে অস্বীকার করো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে। কাদেরকে প্রশ্ন করছে? আমাদেরকে প্রশ্ন করছে যে তোমরা কি করে আমাকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কিচ্ছু ছিল না। কথা সত্য। আমার বয়স 40-42 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। 73 বছর বয়স, তার অর্থ হচ্ছে 75 বছর আগে স্যারের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কারো বয়স যদি 70 হয় তাহলে 72 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। কারো যদি 50 হয় তো 52 বছর আগে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না। আবার ঠিক আমরা এখানে যারা আছি 100 বছর পরে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু কোথায় থাকবে এটা আল্লাহ বলে দিলেন। অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দান করছি। কে দিছে? একসাথে বলতে হবে। চোখ, নাক, কান, জবান, হাত পা, কাল, ব্রেন, সব 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 কিছুই। তা আমরা কার জন্য? আমাদের সবকিছু কার জন্য? আমরা পীরের দরবারে যাই কার জন্য? আজকে আইসি কার জন্য? তাবারক কার জন্য? দোয়া কার জন্য? আমাদের এই চলা আসাটা কার জন্য? এই বাগান সাজানো কার জন্য? একবারে সহজভাবে বুঝে গেছে যাবেন। আল্লাহ কোরআনে বলেন অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আমার আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে মৃত্যু দিব, মরণ দিব। একসাথে কোন আল্লাহু আকবার। কি দিবে? জোরে বলেন। এই বসুন্ধরার মালিক শেষ, মারা যাবে, কথা ঠিক আছে না? বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনিও মারা যাবে, রাশিয়ার প্রেসিডেন্ট মারা যাবে, ডোনাল্ড ট্রাম্প মারা যাবে, জো বাইডেন মারা যাবে, চীনের প্রেসিডেন্ট মারা যাবে, সৌদির বাদশা মারা যাবে, যে ইসরায়েলের বাদশা প্রেসিডেন্ট নেতানিয়াহু এত গর্ব করিয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, সেও মারা যাবে। আহা, কি চমৎকার, কি চমৎকার সত্য, সেও মারা যাবে। যেই সৈন্যরা গুলি করে করে বোমা মেরে মেরে নিরীহ মানুষগুলি হত্যা করতেছে, শহীদ করতেছে, তারাও মারা যাবে। বাইতুল আকসা আজকে, মসজিদে বাইতুল আকসা আজকে ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেছে, এটা মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। এই যে মসজিদ, আপনাদের গ্রামের মসজিদের নাম কি? এটা মসজিদ না? এখন যদি ধরেন এই আমরা দেশে সমস্ত হিন্দুরা আইসে মসজিদ দখল করলো, হিন্দুরা বললো যে তোমরা, আমরা অনুমতি দিলে তোমরা মসজিদে আসতে পারবা, অনুমতি না দিলে আসতে পারবা না। তাহলে মসজিদ কি আমাদের নিয়ন্ত্রণে আছে না হিন্দুদের নিয়ন্ত্রণে? তো বাইতুল আকসা মসজিদ হলো মুসলমানদের, বাইতুল আকসা মসজিদ হচ্ছে মুসলমানদের, কিন্তু নিয়ন্ত্রণ করে ইহুদিরা। ওখানে সিকিউরিটি ইহুদি, পুলিশ ইহুদি, তারা অনুমতি দিলে ঢুকতে পারবেন, অনুমতি না দিলে ঢুকতে পারবেন না। তারা সুযোগ দিলে নামাজ পড়তে পারবেন, সুযোগ না দিলে নামাজ পড়তে পারবেন না। তার মানে বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা কাফেরদের নিয়ন্ত্রণে চলে গেছে। অনির্দিষ্টকালের জন্য এইটা ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল। গাজার শেষ রক্তবিন্দু দিয়ে শেষ মুজাহিদটা, শেষ ব্যক্তিটা, গাজার শেষ বিল্ডিংটা পর্যন্ত দাঁড়িয়েছিল বাইতুল আকসার মসজিদকে স্বাধীন করার লক্ষ্যে। বাইতুল আকসার মুসলমানরা জিহাদ করেছে। এখন যারা ওই পশ্চিম তীরের মুসলমান আছে, ফিলিস্তিন, ফিলিস্তিন নাম বলে কিছু নাই এখন আর, এটা ইহুদিদের ইসরায়েলের জোনের মধ্যে পড়ে গেছে, এই জন্য নাম দিছে ওয়েস্ট জোন, পশ্চিম তীর, পশ্চিম এলাকা। ওরা ইহুদিরা বলে এটা আমাদের পশ্চিম এলাকা,
ফিলিস্তিন তারা বলে না, তারা বলে ওয়েস্ট জোন, পশ্চিম এলাকা। এখন এটি ইহুদিদের দখলে চলে গেল। ওই অঞ্চলের যারা মুসলমান আছে তারা জিহাদ করে না, শুধু জিহাদ করতো গাজার মুসলমান। এই জন্য গাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিয়া একবারে শেষ বিল্ডিংটা পর্যন্ত ভেঙে দিয়া হত্যা করে, লক্ষ লক্ষ মানুষ নির্বিচারে হত্যা করে তারা বাইতুল আকসাকে ইহুদিরা অনির্দিষ্টকালের জন্য তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। এখন আর বাইতুল আকসাতে লড়াই করার মতো ব্যক্তি ফিলিস্তিনে আর জীবিত নাই, শেষ। কতদিনের জন্য বাইতুল আকসা আমাদের হাতছাড়া হলো আমরা জানি না, তবে হ্যাঁ, বাইতুল আকসা মুসলমানদের আসবে, এটা সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস আসেনি? কোরআনে যাহা আছে বিশ্বাস করেননি? না না, জোরে বলেন করেননি? আল্লাহ রসুল যা বলে গেছেন বিশ্বাস করেননি? এটা বাইতুল আকসা দখল করার জন্য ইহুদি খ্রিস্টানরা মিলে ৭৫ বছর আগে পরিকল্পনা করে ইসরায়েলের ইহুদিদেরকে এইখানে বসাইলো। ইহুদিরা ছিল আমাদের দেশের রোহিঙ্গাদের মতো। কাদের মতো? ইতিহাস জানা দরকার। আমাদের দেশের রোহিঙ্গাদের মতো ইহুদিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার যখন ৬০ লক্ষ ইহুদি মারলো, তখন কয়েকটা ইহুদি বাঁচায় রাখছিল। তখন হিটলার বলছিল, আমি কয়টা ইহুদি বাঁচায় রাখলাম, পৃথিবীর মানুষ পরে জানবে যে আমি কেন ইহুদি মারছিলাম আর কয়টা কেন বাঁচায় রাখছিলাম। এই কয়টা ইহুদিকে পশ্চিমারা ফিলিস্তিনে নিয়ে ফেলাইলো। ধীরে 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 সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আরো কিছু ইহুদি আইনা মানে ফিলিস্তিনে তাদেরকে জায়গা দিল। তো ফিলিস্তিনের আগে থেকে মেহমান প্রিয় এবং তারা অতিথিপরায়ণ এবং তারা দয়াপ্রবণ। এই মানুষগুলি তাদেরকে জায়গা দিল, বসতে দিল, খাইতে দিল, জমি বিক্রি করলো, জমি দিল। ধীরে 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 রোহিঙ্গাদের মতো আমাদের বাংলাদেশে যেমন ওরা এসে বইছে, এখন আমরা তাদেরকে খাবার টাবার, কাপড় চুপড়, এই সেই নানান কিচ্ছা কাহিনী বহুত কিছু দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন পশ্চিমারা রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে, শিক্ষা দীক্ষা দিয়ে, টাকা পয়সা দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ চাইতে ধনী বানাই দিয়ে চট্টগ্রাম তাদেরকে দখল করাই দিল। তারপরে দখল করতে 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 চট্টগ্রাম এসে ফেনী আসলো, ফেনীর থেকে এসে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে নোয়াখালী, চাঁদপুরে, কুমিল্লা, আস্তে 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 রাজধানী নিয়ে চলে গেল। একবারে পদ্মার এই পার সব সিলেট টিলেট সহ রোহিঙ্গারা নিয়ে চলে গেল। বাদ আছে পদ্মার এই পার। শেষ পর্যন্ত এসে এই পার ধরবে, কারণ আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, জোর নাই, টাকা নাই, পয়সা নাই। টাকা যত পশ্চিমারা সব রোহিঙ্গাদেরকে দিছে, ধরেন আর কি। তা আমরা যেমন শেষ, তো ফিলিস্তিনিদেরকে ওই রকম অর্থবিত্ত না দিয়ে পশ্চিমারা ইসরায়েলের ইহুদিদেরকে অর্থবিত্ত, টাকা পয়সা, শিক্ষা, প্রশিক্ষণ সব দিয়ে ওদেরকে তৈরি করলো। এবং ধীরে 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 জায়গা কিনতে 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 একটা প্রতিষ্ঠিত করলো। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হলো, শক্তিশালী হলো। তারপরে ফিলিস্তিনিদেরকে মাঝে মধ্যে পিঠে মারতে 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 গুছাইতে 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 আজকে ফিলিস্তিনিদেরকে দেশ ছাড়া করে দিল। স্বাধীন দেশের মানুষ আজকে পরাধীন হয়ে গেল। রোহিঙ্গা এসে জায়গা দখল করলো, কুকুর এসে জায়গা নিয়ে চলে গেল, ডাকাত এসে বাড়িঘর দখল করে নিয়ে চলে গেল। ডাকাত, সেই ডাকাত জানোয়ার থেকে এই জাতিকে, ভূখণ্ডকে রক্ষা করার জন্য ৭৫ বছর ধরে জিহাদ করে গেল এই গাজার মুসলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন। ওদের উদ্দেশ্য বাইতুল আকসা। ওদের উদ্দেশ্য কি? না জোরে বলেন, ওদের উদ্দেশ্য কি? জোরে বলেন, ওদের উদ্দেশ্য কি? বাইতুল আকসা ওরা ৭৫ বছর পরে নিয়ে চলে গেল। তা আপনাকেও বাইতুল আকসা ফেরত পাইতে হলে আরো ৭৫ বছর অপেক্ষা করতে হবে। কি কথা কন না কেন? কিন্তু এই ৭৫ বছরে আপনি আঙ্গুল গুটে বসে থাকলে হবে না। ওরা যেমন ৭৫ বছর ধরে যুদ্ধ করছে, আমাদেরকে ৭৫ বছর ধরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো যুদ্ধ করতে হবে। বাইতুল আকসা মসজিদ ওরা ভাঙবে না। বাইতুল আকসা মসজিদের একটা দেওয়ালও, একটা ইটও ওরা ভাঙবে না। কারণ ওরা জানে বাইতুল আকসা মসজিদ আমাদের পবিত্র জায়গা। ইহুদিরাও পবিত্র মানে এবং খ্রিস্টানরাও পবিত্র মানে। কেন মানে? এর একটা ছোট্ট ইতিহাস শোনাই। বাইতুল আকসা মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, আমাদের 2 জন মা। একজনের নাম আম্মাজান সারা আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত হাজার আলাইহিস সালাম। হাজার আলাইহিস সালামের গর্ভে হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, যাকে কুরবানি করতে নিয়েছিলেন কাবায়। ইসমাইল এবং ইব্রাহিম 2 জনে মিলে কাবা শরীফ নির্মাণ করছেন। আল্লাহু আকবার বলবেন না? আর ইসমাইল আলাইহিস সালামের নসলে, বংশে আল্লাহ আমার আখিরি নবী পাঠাইছে। আর ওইদিকে হযরত সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দিলেন একটা সন্তান, তার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের আল্লাহ 2টা ছেলে দিলেন, তার ভিতরে একটা ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম।
ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইসহাক আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আমার যেই সন্তান আমার খুশি করলো, হরিণের গোশত খাওয়াইলো, আমার জন্য আমার আত্মপরিতৃপ্ত করলো, আল্লাহ তারে নবী বানায় দাও। তো ইয়াকুব আলাইহিস সালাম তারে খাওয়াইছিলেন খুব চালাকি করিয়া। মনোযোগ দেন, ইয়াকুব আলাইহিস সালামের মা, দেখেন ইহুদিরা খুব বিচক্ষণ কেন হয়। ইয়াকুব আলাইহিস সালামের মা ইয়াকুব আলাইহিস সালামকে বেশি ভালোবাসতো, আর ইয়াকুব আলাইহিস সালামের যে বড় ভাই ছিল তাকে বেশি ভালোবাসতো হযরত ইসহাক আলাইহিস সালাম। বড় ছেলেরা বাপে বেশি ভালোবাসতো আর ছোট ছেলেরা মা বেশি ভালোবাসতো। এরকম আছে না ভাই? এরকম হয় না? হয় এরকম। আব্বা একটারে ভালোবাসে, মা একটারে ভালোবাসে, এরকম হয় অনেক সময় ফ্যামিলিতে। তার মানে এরকম হয়ে গেছে, এটা আল্লাহর ইশারা। তো একদিন ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাম বলতেছে বড় ছেলেরে, বেটারে তুই আমার জন্য হরিণের গোশত নিয়ে আমার কাছে খুব খাইতে মন চাইতেছে, বেটা তুই যদি আনিস তো তোর জন্য স্পেশাল একটা দোয়া করব। মা শুনে ফেলছে, শুনে এসে ইয়াকুব রে কইতেছে কি, বেটা রে তোর আব্বা নবী হওয়ার জন্য দোয়া করবে, তোর আব্বা নবী, একটা বিশেষ স্পেশাল দোয়া, তুই যদি তোর বড় ভাইয়ের আগে তোর আব্বারে এই গোশত খাওয়াইয়া খুশি করতে পারিস, ভালো মন্দ খাওয়াইয়া, তা আব্বা তোর জন্য দোয়া করবে। তো ইয়াকুব আলাইহিস সালাম বললো যে আব্বা কি খাওয়াইতে পারি? তোর বড় ভাই তো বন জঙ্গলে চলে গেছে হরিণ শিকার করার জন্য, তুই ভালো একটা নাদুস নুদুস ছাগল জবাই করিয়া সুন্দর করে রান্না বান্না করে তোর আব্বার সামনে দিয়ে দে। তোর আব্বা চোখে দেখে না, অন্ধ আছে, অসুবিধা নেই, দোয়া করে দিবে না। দেখছেন, এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা এই জন্য খুব বিচক্ষণ হয়, ইতিহাস জানার দরকার, ওরা এই জন্য বিচক্ষণ। দেখবেন একটা ছোট্ট নিপীড়িত জাতি আজকে পৃথিবী শাসন করতেছে, বুঝতে পারছেন? ওরা খুব বিচক্ষণ, খুব বিচক্ষণ হয়। হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিন কাদের, বাইতুল আকসা কাদের, এটা একটু বুঝে যান, সারা জীবন এটা ধরে রাখবেন। বলে আমরা না বললে এই কথা কেউ বলবে না, এটা স্কুলে পড়ায় না, এই ভার্সিটিতেও শিখায় না, এটা কলেজ ভার্সিটি কোচিংও দেয় না, এটা আমরা হুজুরা একটু চিল্লাফাল্লা করি। কি কথা কন না কে? আমরা হুজুরা কি করি? একটু চিল্লাফাল্লা করি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা জালিম আর কোনটা মজলুম, কোন পক্ষে থাকতে হবে, এটা আমরা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সুন্দর করে একটা খাসি জবাই করে, বকরি জবাই করে নিয়ে আসলেন, এনে রান্না বান্না করে মা সাহায্য করলেন, খুব চমৎকার রান্না বান্না করে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের সামনে নিয়ে গেলেন। নিয়ে যে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আব্বা জান আমি আপনার বেটা, আপনার জন্য সুন্দর খাবার নিয়ে আসছি, আপনি খান। ইসহাক আলাইহিস সালাম অন্ধ ছিলেন, তিনি খাবার গ্রহণ করলেন, খাওয়া শুরু করলেন। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন, বেটারে খুব সুন্দর লাগলো, খুব মজার খাবার দিলাম। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আব্বা তাহলে আপনি আমার জন্য দোয়া করে দেন। উনার বড় ভাইয়ের শরীরের ভিতরে পশম ছিল একটু বড় বড়। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার মাকে বলল, মা আব্বাজান যদি আমার গায়ে হাত দেয় দোয়া করে, অনেক সময় তো আব্বা গায়ে হাত দিয়ে দোয়া করে, পিঠ সাপটায় দেয় না, তো বলতেছে মা আমার আব্বা যদি আমার গায়ে হাত দেয় তো আমার গায়ে তো লোম নাই, আমার বড় ভাইয়ের গায়ে লোম আছে, তো আব্বা তো বুঝে ফেলবে না, তো কি করব? তো বলতেছে কাজ কর, যে ছাগলটা জবাই করছিস ওই ছাগলের চামড়াটারে তুই তোর গার উপরে দিয়ে রাখবি, যাতে হাত দিলে বুঝে যে পশম টসম আছে, তাহলে আমার এই বড় বেটাই আইছে। বুঝতে পারছেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মা তখন এই ছাগলটারে তার গা চামড়াটারে গার উপর ঝুলাই দিলেন, বেঁধে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বাবার সামনে গেলেন। বাবা ইসহাক আলাইহিস সালাম অন্ধ, 130 বছর বয়স, তখন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন, বেটারে এই তোমার খাবার তো খুব মজা লাগছে, তোমার জন্য দোয়া করবো। এখন গায়ে হাত দিলেন, দেখলেন পশম আছে, ঠিক আছে। তখন বলতেছে, আব্বা জান আপনি আমার জন্য দোয়া করে দেন। তখন ইসহাক আলাইহিস সালাম হাত বাড়ায় বলেন, ইয়া রব আমার সন্তান আমার সামনে বসে রয়েছে, আল্লাহ আমার নাম টাম ধরতেছে না। তখন চালাকি করে নাম কয় নাই, কারণ নাম করে নবীরা মিথ্যাবাদী হয়ে যাবে, নাম বলে নাই, কিন্তু বলতেছে আব্বা জান আমি আপনার ছেলে আসছি, আপনি আমার জন্য দোয়া করে দেন। তখন ইসহাক আলাইহিস সালাম এইভাবে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেটা আমার সন্তানটা আমার জন্য ভালো খাবার আনছে, আমারে পরিতৃপ্তি করছে, আল্লাহ আমি তার জন্য স্পেশাল দোয়া করবো, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে নবী বানায় নাও। একসাথে করেন আল্লাহু আকবার। নবীরা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে বলেন, নবীরা যেই দোয়া করতো সাথে সাথে কবুল হয়ে গেছে। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে
বলতেছে আব্বা জান আপনি আমার জন্য তো দোয়া করলেন। তখন ইসহাক আলাইহিস সালাম রুশ হয়েছে, কিরে বেটা তোর কণ্ঠের আওয়াজ তো আমার বড় বেটার কণ্ঠের আওয়াজের মতো না। তো তখন বলতেছে আব্বা জান আমি আপনার ছোট বেটা। তো বলতেছে তুমি আমার ছোট বেটা, তো এই খাবার টাবার কাব্বা আমি আপনার তো খাওয়াইছি, আমি তো আপনার খুশি করছি আব্বা, তাহলে আপনি আমার জন্য আগে দোয়া করে দিচ্ছেন। আব্বা আপনি ভুল করেন নাই, আব্বা আপনি তো আমার জন্য দোয়া করছেন, আল্লাহ কবুল করে নিছে। বেটা রে এই তো সংসারের ভিতরে অশান্তি লেগে গেল বাবা, আমি তো ওর জন্য দোয়া করতে চাইছিলাম, ও তো হরিণ শিকার করতে গেছে, আসলে কি হবে। তো ঠিকই হরিণ টরিণ নিয়ে আসার পরে বাবার সামনে এসে বলতেছে আব্বা রে তুই তো হরিণ নিয়ে আসছিস, কিন্তু তোর ছোট ভাই আগে চালাকি করে খাসির গোস্ত খাসি জবাই করে আমার খাওয়াইয়া দোয়া নিয়ে চলে গেছে। বাপ আব্বা রে তোর দোয়া নিয়ে চলে গেলে, স্পেশাল নবুয়তের দোয়া করছিলাম। তখন বড় ভাই চিন্তা করলো আরে সিটার তুই আমার দোয়া অরিজিনালটা নিয়ে চলে গেছিস, আজকে তোর আর রাখবো না, দাঁড়া। তখন ইয়াকুব আলাইহিস সালাম মার কাছে এসে বলতেছে মা বড় ভাই তো খেপছে, আমার তো বাইরে ফেলবে না, কি করবো? কয় তুই পলায় তোর মামার বাড়ি চলে যা। একসাথে কোন আল্লাহু আকবার, পলায় কোন জায়গা যা? মামার বাড়ি চলে যা। মামার বাড়ি যায় কবি তোর মামার কয়েকটা মাইয়া আছে, যে কবি যে মা আপনারে কইছে আপনার একটা মেয়ে আমার সাথে বিয়ে দিতে। একসাথে কোন আল্লাহু আকবার। তোর মামারা যে কবি মা কইছে আপনার একটা মেয়ে আমার সাথে বিয়ে দিতে, যা চলে যা, তাড়াতাড়ি যা, ভাগ, থাকিস না। তখন স্ত্রী যা বলতেছে স্বামী গো, ও আল্লাহর নবী আপনি তো দোয়া করছেন, আমার ছোট বেটা নবী হয়ে গেছে, আল্লাহ কবুল করছে, বড় বেটার জন্য দোয়া করে দেন। তখন ইসহাক আলাইহিস সালাম বড় বেটার ব্যাপারে বললেন বেটারে আমি তোমার জন্য একটা দোয়া করে দিয়ে যাই, তোমার বংশের জন্য আমি আল্লাহ দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার এই বংশ রিজিকে ভরপুর থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকে কি থাকবে? এই রিজিকে এই বড় বংশের আওলাদরা হচ্ছে ইউরোপিয়ানরা, রোম সাম্রাজ্যের লোকজন, তুর্কিরা, এই জন্য ওরা সারা জীবন ধনী, আগে থেকেও ধনী এখনো ধনী, ওরা পয়সাওয়ালা, ওরা যা লাগায় তাই হয়, বরকত হয়। টাকাটা মাদ্রাসায় দিয়ে দিত, এটা হুজুর কেবলা এটা আলাদা সিস্টেম করে গেছেন। আর যদি কোনো গরু খাসি হুজুর কেবলার দরবারে আসতো তাহলে হুজুর কেবলা এটাকে জবাই করে সবাই খাওয়াই দিতেন, মাদ্রাসা খাওয়াইতেন, মাদ্রাসা খাওয়াইতেন, যারা আসতো সবারই দিতেন, সবাই একসাথে খাওয়াই দিতেন। হাজরাতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী এসে বললেন আমার স্বামী তো বাইতুল আকসার ইমাম ছিল, আপনার আমার মেয়েটার যত্ন নিয়ে নেন, আমি তারে বাইতুল আকসার খাদেমা বানাবো। তখন সবাই বললো একটা মেয়ে কি করে খাদেমা হবে? তখন তিনি বললেন আমি তো মানত করেছি। তখন বাইতুল আকসার তখন ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া ছিলেন হযরত ইমরান আলাইহিস সালামের এই আত্মীয়, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া বলেন আমি তো তার আপন খালু, আমার আগে এই মসজিদের ইমাম ছিলেন ইমরান, ইমরান আমার ভাই, ইমরান আমার আত্মীয়, ইমরানের সন্তান হচ্ছে মারিয়াম, মারিয়াম আমার ভাগ্নি, অতএব তার দায়িত্ব আমার উপরে দিয়ে দেন, আমি তার অধিকার বেশি, হক আমার বেশি। তখন অন্য ইমামরা বলল না আমাদেরও হক আছে, যদি ইমরান আমাদের বন্ধু ছিলেন অতএব ওই বাইতুল আকসার এই মারিয়ামের দায়িত্ব আপনারা আমাকে দিয়ে দেন। সবাই দায়িত্ব চাইতে লাগলো। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে বলেন সবাইকে বলে দাও তারা যেই কলম দিয়ে লোহার কলম দিয়ে তাওরাত কিতাব লিখত, এই লোহার কলম তারা নদীর মধ্যে নিক্ষেপ করবে, যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, আমি আমার মারিয়ামের দায়িত্ব তার হাতে দিয়ে দেব। কি কলম? জোরে বলেন। এটা ডুবে না ভাসে? ডুবে। আল্লাহ বলে দিলেন যার কলম ভাইসে উজানের দিকে যাবে। আল্লাহু আকবার। যার কলম ভাইসে উজানের দিকে যাবে, হাকিকত আগে থেকেই আছে, মানে আপনি বুঝেন না, সাথে আপনার বুঝের দোষ। কি কথা ঠিক আছে না? হাকিকত মুজিজা কারামত এগুলো আগে থেকে আছে, মানে আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ, এটা আপনার বুঝের দোষ। বিদ্যা বিভিন্ন বিদ্যা আছে, যেমন একটা বিদ্যা আছে পাটিগণিতের বিদ্যা, পাটিগণিতের সূত্র বীজগণিতে লাগাইলে অঙ্ক হয় না, বীজগণিত আর পাটিগণিতে আনলে অঙ্ক হবে না। আবার একটা সূত্র আছে রসায়নের সূত্র, রসায়নের সূত্র এনে পাটিগণিতে লাগাইলে হবে না। আর একটা পদার্থের সূত্র এনে রসায়নে মিলাইলে হয় না। পারমাণবিক সূত্র এনে অপারেশনের ক্ষেত্রে লাগাইলে হয় না। অপারেশনের বিদ্যা পারমাণবিক চুল্লিতে লাগাইলে হয় না। কি কথা কন না কেন? এক এক সেক্টরে এক এক বিদ্যা। আর একটা বিদ্যা আছে অ্যালোপ্যাথিক বিদ্যা। অ্যালোপ্যাথিকের ওষুধ যদি আপনি একই জ্বর, শরীরে জ্বর হয়েছে, অ্যালোপ্যাথিকে এক ওষুধ, হোমিওতে আর এক ওষুধ, কবিরাজে আর এক ওষুধ, আর যারা ফু দেয় তাদেরও আর এক ওষুধ। একসাথে কোন আল্লাহু আকবার। আমার মসজিদের ইমাম সাহেব ফু দেয়, তারা মিয়া যে স্বামী স্ত্রীর মিল নাই,
বউতে স্বামী দেখতে পারে না, শুধু একটু চিনি ভরা দিয়ে দেয়, কারেন্টের মতো কাজ করে। হ্যাঁ, কারেন্টের মতো। ওই বউ স্বামীর লেগে পাগল হয়ে যাইব। মারহাবা কইলেন না আপনারা? না আরো জোরে কর। বহু মানুষ এসে দন্নাদের গোপনে কয়, হুজুর কাম সারা হয়ে গেছে, বউতি কথা শোনে না, চিনি ভরা লয়ে যায়। তা আমি কই, হুজুর আমার একটু চিনি ভরা শিখিয়ে দেন। কয় না হুজুর, আপনি চিনি ভরা দিলে দুনিয়ার বেরিরা সিরিয়াল ধরবো। আপনি ওয়াশ করা বাদ দিয়ে চিনি ফোড়া দিতে হইব, বিপদে পড়ে যাবেন। আর এর জন্য আলাদা আমল লাগে, আলাদা সময় লাগে। এই সময় আপনি দিতে পারবেন না। একটা তদবির দিতে হলে রাত্রে আমার আমল করতে হয়, টাকা পয়সা খায় না। তদবির দিতে হলে আমার রাত্রে আমল করতে হয়। হুজুর এই আমলের একটা ব্যবসা বড় আছে, আপনি তো সময় পাবেন না, খামা পেরা মাথায় নিয়েন না। দেখলাম কথা ঠিক আছে। তাহলে তদবিরেরও আমল আছে, রুলস আছে, নিয়ম আছে, সূত্র আছে। কি কথা কর না কেন? আমার কাছে এসে জিনে ধরে রোগী যদি এখন ফরিদ হিসাবে, আপনি তো বিরাট বক্তা, তো জিনে ধরছে সারাই দেন। আমি সরে ইয়াসিন করে ফু দিলে পরে জিনে উল্টে আমার ভিডিও করবো, কত বড় বক্তা হয়েছ, আজকে বাটাম সালাম দিয়ে সোজা করে দেবো, আজকে দাঁড়াও। তার মানে যারা জিন ছাড়ায় তাদের একটা বিদ্যা আছে। কি কথা কর না কেন? আছে না? নাই ওই বিদ্যা আমার কাছে নাই, কিন্তু সে ওই সিস্টেমে, ওই রুলসে, ওই সূত্রে, ওই তরিকা ওইটা শিখছে। উনিও এই দোয়া পরে ফু দেয়, আমি দোয়া পরে ফু দেবো। আমার ফুতে কাজ হবে না, কিন্তু ওনারটাতে কাজ হবে, কারণ উনি সূত্রে সূত্রে মিলে যাচ্ছে। আমরা যে এলমে হাদিস শিখছি, এলমে কোরআন শিখছি, এলমে ফিকাহ শিখছি, এটার জন্য 22 বছর ধরে সূত্র ধরে 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 উপরের দিকে আস্তে আস্তে নিছে। আমাদেরকে কিন্তু ক্লাস 1-এ বুখারী শরীফ পড়ায় নাই, কামিলে নিয়ে বুখারী শরীফ পড়াইছে। বুঝতে পারছেন? এটার একটা সূত্র আছে। ঠিক এলমে মারিফতে এরকম একটা সূত্র আছে। কি কথা বুঝেন নাই মনে হয়? এলমে মারিফতে একটা কি আছে? সূত্র আছে। ওই সূত্র মোতাবেক আপনি ওইরকম আমল করে 88 হুজুরের কাছে চলে যান, দেখবেন আপনি ফু দেওয়া লাগবেন না, আপনি কইলেও আল্লাহ কবুল হয়ে যাবে। আপনিও আপনার বাড়ির মানুষ গরু ছাগল নিয়ে আসবে। বুঝতে পারছেন? ওই সূত্রে আসতে হবে আপনাকে, খামাখা সমালোচনা করে লাভ নাই। যার যার তরিকে সেই থাকেন, যার যার সূত্রে সেই থাকেন, ঠেলাঠেলি ফাঁসরাফাসরি গুতাগুতি করে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া বাইতুল আকসা খ্রিস্টানদের কাছে কি পবিত্র। এই জন্য বাইতুল আকসা ওরা ভাঙবে না, কিন্তু দখল করে নিছে। কি করে নিছে? দখল করে ওরা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। এই জন্য এক পাশে ইহুদিরা প্রার্থনা করে, আর এক পাশে খ্রিস্টানরা করে, আর এক পাশে মুসলমানদের দিকে জায়গা করে দিছে। 3 ধর্মের মানুষ ওই বাইতুল আকসা নিয়ে কারাকারি। এখন মুসলমানদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে নাই। ইহুদিরা, ইসরায়েলরা যদি বলে তোমরা নামাজ পড়ো, তো নামাজ পড়তে পারে। যদি ঢুকতে দেয় তাহলে ঢুকতে পারবে, ঢুকতে না দিলে ঢুকতে পারবে না। এখন দিতেছে, 5 বছর পরে নাও দিতে পারে। কি কথা কন না কেন? এখন দিতেছে, 1 বছর পরে নাও দিতে পারে। যেমন ভারতে ওয়াকফ বিল তৈরি করছে, ভারতে নতুন আইন চালু করছে, ওয়াকফ আইন। এই ওয়াকফ আইন দিয়ে ভারতের বহু মাদ্রাসা, মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য সরকার চিন্তা করছে। এটা নতুন আইন চালু করছে। এই নতুন আইন দিয়ে তারা মাদ্রাসা বন্ধ করতে চাইতেছে, মসজিদ বন্ধ করতে চাইতেছে। তারা নতুন একটা ষড়যন্ত্র করছে, মুসলিম নিধন করার, মুসলমানদেরকে হত্যা করার, দাঙ্গা বাঁধানোর নতুন একটা সিস্টেম তারা চালু করে ফেলছে। বুঝতে পারছেন? কিছুদিন পরে তো ফিলিস্তিন আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশই হবে। আমরা যে দুনিয়ার থেকে কবরে চলে যাব, পোশাক কিনে এবং শুধু 3 টুকরা পুরুষের জন্য সাদা মার্কিন কাপড়। আপনি যদি 20,000 কোটি টাকার মালিক হন, 3 টুকরার বেশি বরাদ্দ হবে না। জোরে বলেন, জোরে। কয় টুকরা? ব্যাংকে আছে কত? 20,000 কোটি। 20,000 কোটি টাকা দিয়ে কত কাপড় কেনা যাবে? আল্লাহর জিকিরে নিজের জিহ্বারে সিক্ত রাখো, আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। হর হামেশা সব সময় আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে জিন্দা রাখো, সিক্ত রাখো। আল্লাহ আল্লাহ জিকির করে নিজের জিহ্বাকে জিন্দা রাখো, তাহলে তুমি হালাক হবে না, ধ্বংস হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন সময় জিকির করতে হবে? সব সময়। জোরে বলেন, কোন সময়? একসাথে বলেন, কোন সময়? জোরে বলেন, কোন সময়? এগুলো তরিকা। মানে আপনি তরিকা নিয়ে গেছেন ভিন্ন দিকে। হুজুর তরিকা দিছে একদিকে, আপনি নিয়ে গেছেন অন্যদিকে। হুজুর সূত্র দিলে a² + b², আপনি সূত্র বানাইলেন a² - b²। হুজুর দিছে প্লাসে, আপনি নিয়ে গেছেন মাইনাসে। হুজুর দিল নামাজ, আপনি বললেন না নামাজ। হুজুর দিল দুরুদ, আপনি বললেন না দুরুদ। হুজুর দিল প্লাসে, আপনি গেছেন মাইনাসে। হুজুর দিল জিকির করো, আপনি করলেন না জিকির। হুজুর দিল প্লাসে, আপনি চলে গেছেন মাইনাসে। বুঝাইতে পারছেন আপনাদেরকে? মাইনাসে আসেন না, প্লাসে আসেন। যেটা অরিজিনাল সূত্র দিছে আপনি সেখানে আসেন। মানুষ কালের পরে মাত্র 3 টুকরা পাবে, বেশি পাবে না। এই জন্য হুজুর বলতেন, বাবা সবসময় আল্লাহ জিকির ইয়াদে থাকো, আল্লাহ জিকিরের ইয়াদে থাকো, হর হামেশা আল্লাহ জিকিরে থাকো, হর হামেশা আল্লাহ জিকির করো।
তবে হালাক হওয়ার ভয় থাকবে না, তবে হালাক হবে না, ধ্বংস হবে না। সবসময় নিজেকে আল্লাহ জিকিরের মধ্যে রাখো, হালাক হবে না। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। তো আমরা কোথায় চলে যাব? আল্লাহর কাছে। কাফনের কাপড় কয় টুকরা? হাজার হাজার কোটি টাকার মালিক হলেও কয় টুকরা? যমুনার মালিক মরে গেছে কয় টুকরা? বসুন্ধরার মালিক মরে গেছে কয় টুকরা? বেক্সিমকো মরে যাবে কয় টুকরা? হাজার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মারা যাবে কয় টুকরা? এই বড় বড় নেতা ফেতারা মারা যাবে কয় টুকরা? ইমাম পীর মাশায়েখ উলামা ফুদালা যাই বলেন মারা যাবে কয় টুকরা? 3 টুকরা। 16, 60, 70 বছর ধরে পরিশ্রম করে আমরা আলমগীর স্বরূপ হবে 3 টুকরা। কি কথা কর না কে? সংসারের জন্য 73 বছর ধরে সার পরিশ্রম করলো, যদি আল্লাহ আরো 15 বছর হায়াত দেয় আমরা দোয়া করি আরো 73 বছর হায়াত দিই। কন্যা আমিন। আর বাকি 73 বছর পরে যেন সারের এরকমই দেখা যায়। জোরে কোন আমিন। তবে আমরা ভয় নাই, সাড়ে 8 দিতে বিয়ে ছা করবেন না, ওই চিন্তার কারণ নাই। বাকি 73 বছর হায়াত হলে ওই পর্যন্তই থাকবে। নাতির ঘরে ফুতি, ফুতির ঘরে নাতি, নাতির ঘরে ফুতি দিয়ে তারপরে যাইব। আমরা দোয়া করে দিলাম। কোন আমিন। তো খুব মনোযোগ দেন। কয় টুকরা? 3 টুকরা। 500 বছর যদি আল্লাহ হায়াত দেয় কয় টুকরা? 1000 বছর যদি হায়াত দেয় তাহলে কয় টুকরা? তাহলে এই 3 টুকরা কাফনের জন্য আরেকজনের জমি দখল করেন না। এই জোরে বলেন, জোরে বলেন। সুদ খায়েন না, কথা বলেন না কেন? ঘুষ খায়েন না, আরেকজনের হক নষ্ট করে দিয়েন না। কি কথা বলেন না কেন? কয় টুকরা? 3 টুকরার জন্য আরেকজনের টাকা মেরে দিয়েন না। মনে রাখেন, মুসলমান হারাম খায় না। একসাথে বলেন, মুসলমান হারাম। জোরে বলেন, মুসলমান হারাম। আর মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে। কথা কন না কেন? মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে। এই জন্য আমরা দোয়া করলে কবুল হয় না। এই জন্য ৮৮ হুজুরের কাছে গেলে বোবা ভালো হয়, ৮৮ হুজুরের কাছে গেলে কিডনি ফসা ভালো হয়, ফরিদি সাহেবের কাছে আসলে হয় না। কারণ আমি খাবার যা খাইছি জীবনে কোনদিন জিজ্ঞেস করি না কোত্থেকে আনছে। আর আপনারা হুজুরকে আপনার কাছে খাবার টাবার নিয়ে দিয়েছেন, হুজুর খাই নাই। হুজুরের আলাদা জমি ছিল, ওখান থেকে হুজুর ভাত খাইতো প্রত্যেক দিন, এই পাতলা খিচুড়ি অথবা ফেনা ভাত খাইতো। সার সাক্ষী একসাথে বলবেন না মারহাবা। কারণ ভেজাল ঢুকলে শেষ। কথা কন না কেন? ভেজাল ঢুকলে কি শেষ। মুসলমান হারাম খায় না। একসাথে বলেন, মুসলমান হারাম। জোরে বলেন, মুসলমান হারাম। না না, জোরে বলেন, মুসলমান হারাম। হারাম খাইলে মুসলমানের কালব জিন্দা থাকে। শেষ। মুসলমানের খাবারে যদি হারাম ঢুকে তাহলে মুসলমানের কালব আর জিন্দা থাকবে না, কালব মরে যাবে। ওই কালবের মধ্যে কোনো পাওয়ার থাকবে না, কালবে কোনো আয়না থাকবে না, পাওয়ার শেষ। তাহলে মানুষ মারা যাওয়ার পরে 1000 বছর বাঁচলেও কয় টুকরা? 3 টুকরা। এর বেশি পাবেন না। তাহলে 3 টুকরার জন্য আর মানুষের কষ্ট দিয়েন না, অন্যের হক মেরে দেন না, অন্যের টাকা মেরেন না, অন্যের জমি মেরেন না। ভাইয়ের জমি বুঝাই দেন, ভাতিজার জমি ভাগ করে বুঝে তার আমানত তারে ফেরত দিয়ে দেন। কি কথা কন না কেন? বনে যদি পা তাহলে তার জিনিস তারে বুঝাই দিয়ে সেপারেট করে দিয়ে বলেন, বোন রে তুই আমার মায়ের রক্ত, তুমি আমার বাবার রক্ত, তোর রক্ত আমার রক্ত এক রক্ত, তুই যেটা আল্লাহর আইনে পাবি তোর দিয়ে দিলাম। এখন তুই যদি আমাদেরকে খুশি মনে দিয়ে যাস তাহলে তোর ইচ্ছা, যদি না দিস তাহলে তোর ইচ্ছা। কি কথা কন না কেন? বহু ভাই আছে 12 বছর বোনের জমি বুঝাই দেয় না। ভাই মরে গেছে, ভাতিজা এতিম, ভাতিজার জমি জমা বুঝাই দেয় না। কি কথা কন না কেন? আবার এরা মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়ে, আবার রোজাও রাখে, আবার ঈদের কাতারে দাঁড়ায়। শয়তানে হাসে, বাপরে বাপ কত বড় চিটার। আমি 9 লক্ষ বছরে চিটারি করি নাই, এই 60 বছরের জীবনে চিটারি করে ফেলছে। মারা যাওয়ার পরে বলেন কয় টুকরা? 3 টুকরার জন্য আমরা সফর করতেছি। আর মহিলাদের জন্য 5 টুকরা। নারী সমাজ যতই ফিনাফিনি করেন, 4 ভাই একসাথে ব্যবসা করলো, বাণিজ্য করলো, বিদেশ করলো, ঘর করলো, সংসার করলো, বাবার হাড়ি পাতিলি খাইলো, বিয়ে করার পরে 4 ভাই এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না। কি কথা কন না কেন? হোম মিনিস্টার ঘরে আসার পরে 4 ভাই এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, বড় ভাই ছোট ভাইয়ের চেহারা দেখে না, শত্রু মনে করে, ছোট ভাই মাইজে ভাইয়ের চেহারা দেখে না, মাইজে সাইজের চেহারা দেখে না। হোম মিনিস্টার ঘরে আসার পরে যুদ্ধ শুরু হয়ে যায়। কারণটা কি? নারী সমাজ 5 টুকরা। যখন কয় টুকরা? নারী সমাজ ভালো করে শুনে যান, 5 টুকরা, এর বেশি পাবেন না। তো যেহেতু পাবেনই না তো সংসারের ভিতর ভেজাল বাড়ায়েন না। কি আসতে কোন কেজরে বলেন, ডরাইতেছেন মনে হয়। এবার ঠিক মিক কইতেছেন না, ভাবতেছেন ঠিক করলে বাদ গেলে খাবার দিবেন না। এইবার ঠিক বললে বাদ গেলে খাবার দিবেন না, ঠিকঠাক বলার দরকার নাই। শেষে হুজুর তো আর ফরিদি সাহেব তো আমরা আইন দিয়ে যাবো না। তো ফরিদি সাহেবের সাথে ঠিক বলে শেষে আমরা পড়বো বিপদে, দরকার নাই। তাহলে নারী সমাজের জন্য কয় টুকরা?
5 টুকরা। সে যতই গহনা পাতি যাই কিছু কিনুক, স্বামীরে কষ্ট দিক, ফ্যামিলির সাথে ঝগড়া করুক, আত্মীয়তার সাথে ঝগড়া করুক, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করুক, কয় টুকরা? 5 টুকরা। ইস, এটা যদি বুঝতো তাহলে আমাদের ঘরে আর যন্ত্রণা হইতো না। কি কথা কন না কে? খাবার দিলি দিক, না দিলি না দিক, আগে বলে রান্দে বেন্দে থুইছে, আমি কটা খাইও আগে আইছি, চিন্তার কারণ নাই। কোরআনুল কারীম আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিব। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়ীকুম, মরার পরে আবার জিন্দা বানাবো। তাহলে কবরে মানুষ আছে না নাই? কি ডরাইতেছেন না আপনারা? কবরে ভূত থাকে, মানুষ রাত্রিবেলা জিয়ারতে যায় না। আপনি আমার সাথে চলেন, রাত কয়টায় যাবেন, আমি সে কয়টায় জিয়ারতে যাব। যদি আমার ভূতে ধরে তাহলে আমি হাতে চুরি করবো, যদি আমার ভূতে ধরে তাহলে আমি হাতে গরিবাদ দিয়ে চুরি করবো, কালকে থেকে আর ওয়াজ করবো না। আল্লাহ রাসূল রাত্রিবেলা কবর জিয়ারত করতেন। কবরে মানুষ থাকে, কবরে জিন থাকে না, কবরে মানুষ থাকে, ডরায়েন না। কবরে কি থাকে? হ্যাঁ, কথা কন না কেন? গোরস্থানে কি থাকে? মানুষ। সালাম কারে দেন? মানুষের দেন না জিনেরে দেন? কথা কন না কেন? কারে দেন? তো মানুষে যখন যায় কবরের পাশে সালাম দেন, সে আপনার সালামের জবাব দেয়। আপনি জিয়ারত করেন, সে আপনাকে দেখে কিন্তু আপনি দেখেন না। আপনার মায়ের কবরের পাশে দাঁড়াইলে মা কয় যে আমার খুকা আইছে, আমার জিয়ারতে আইছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন না হাইতুকুম আন জিয়ারাতিল কবর, আগে কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ডরেন না। মায়ের কবরের পাশে দাঁড়ান, বাবার কবরের পাশে দাঁড়ান, যদি বাবা মার হক আদায় করতে চান। কি কথা কন জোরে বলে? তাহলে কবর জিয়ারত চলবে নি? দোয়া চলবে নি? কোরআন খতম চলবে নি? বাড়ি বাড়ি মিলাদ চলবে নি? বাড়ি বাড়ি দোয়া চলবে নি? কি কথা কন না কেন? চলবে নি? কোরআন খতম চলবে নি? দোয়া চলবে নি? বেশি বেশি করে দোয়া করেন। দোয়া কেন করবেন? হক আদায় করার জন্য করবেন। ওই মিলাদের কথাই কইছি। দুরূদ শরীফ হয়, মিলাদে দুরুদ হয়, জিকির হয়, কালেমা খতম হয়, কোরআন খতম হয়, নবীজির নাত হয়, দোয়া হয়, এরপরে তাবারক খাওয়া হয়। সবকটা সওয়াবের কাজ। একসাথে কোন আল্লাহু আকবার। মিলাদ শুরু করার আগে কোরআন শরীফ তেলাওয়াত হয় কি হয় না? কোনো বাড়িতে তলবে এলেম কোরআন খতম দেয় কি দেয় না? মহিলারা কালেমা শরীফ পড়ে কি পড়ে না? পরে। মিলাদে আল্লাহর জিকির আছে কি আসে না? দুরূদ শরীফ হয় কি হয় না? দুরুদে কয় নেকি? 10 নেকি। কোরআনের প্রত্যেক হরফে কয় নেকি? 10 নেকি। এরপরে এই দোয়া হয় কি হয় না? জিকির হয় কি হয় না? তাহলে সবকটাই আমল, সবকটাই নেকি। আমরা মারা যাব, চলে যাব আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলে সুম্মা ইউহয়ীকুম, কবরের ভিতরে তোমাকে আমি আল্লাহ জিন্দা বানাবো। একসাথে বলেন না মারহাবা। কবরে আর কি করব? জিন্দা বানাবো। কবরের একটা জগতের মধ্যে তুমি থাকবা, সেখানে আর একটা জগৎ হবে, সেইখানে জীবন হবে, সুখ হবে, আনন্দ হবে, দুঃখ হবে, বেদনা আসবে। যদি নেকির কাজ করো তাহলে তুমি সুখে থাকবা, আর যদি গুনার কাজ করো তাহলে তুমি দুঃখে থাকবা। তার মানে বোঝা গেল কবরের আর একটা জীবন আছে না নাই? তার মানে কবর মানে শেষ না, কবর মানে শেষ না, মৃত্যু মানে শেষ না। মৃত্যু মানে এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। মৃত্যু মানে আপনি দুনিয়াতে ছিলেন, এবার বরজাকের জগতে চলে গেলেন। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। এই জন্য আপনি 38 হুজুরের মাজারের পাশে যা বসলেন, জিয়ারত করলেন, উনি আপনাকে চিনে, আমার অমুক মুরিদ আমার জিয়ারতে আইছে, আমার জন্য দোয়া করছে, ফাতিহা পড়ছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপর আল্লাহ কোরআনে বললেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সামনে একত্রিত করাবো, দাঁড় করাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কার সামনে দাঁড়াবো? একসাথে বলেন কার সামনে? তাহলে আল্লাহর সামনে যাইতে হলে 2টা জিনিস নিতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। জোরে বলেন 2টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বরে কি? ঈমান, 2 নম্বরে আমল। জোরে বলেন 1 নম্বর কি? ঈমান, 2 নম্বরে কি? আমল। এই 2টা ছাড়া যদি প্রেসিডেন্ট পুতিনও চলে যায়, 4 পয়সা দাম নাই। ট্রাম্প চলে যাবে, 4 পয়সা দাম নাই। শি জিনপিং, 4 পয়সা দাম নাই। এই 2টা জিনিস ছাড়া যেই যাবে আল্লাহর দরবারে তার কোনো 4 পয়সা দাম নাই। এই 2টা জিনিস নিয়ে যে যাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তার দাম আছে। ভিখারি হলেও দাম আছে, রিকশাওয়ালা হলে দাম আছে, দিন মজুর হলে দাম আছে, কানা হলে দাম আছে, ল্যাংড়া হলেও দাম আছে, বুবা হলেও দাম আছে, আদা পাগল হলেও দাম আছে, গরিব হলেও দাম আছে, ধনী হলেও দাম আছে, প্রেসিডেন্ট হলেও দাম আছে, নন প্রেসিডেন্ট হলেও দাম আছে, সৈনিক হলেও দাম আছে, পুলিশ হলেও দাম আছে, আলেম হলেও দাম আছে, এবং জাহেল হলেও দাম আছে। যদি 2টা জিনিস নিয়ে সে কবরে যাইতে পারে। কয়টা? ঈমান, আমল। একসাথে বলেন ঈমান, আমল। 2টা জিনিস নিয়ে কবরে যেতেই হবে, এর বাহিরে গেলে কোনো লাভ হবে।
পরিপূর্ণ আয়াতের অর্থ আপনাদেরকে সামঞ্জস্য করে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে দিলাম ভাই আমার। এই জন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু আর একটা জগতের নাম, ওই জগতে আপনাকে থাকতে হবে। এই জন্য নবীজি বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কবরের টুকরাটাকে আমার আল্লাহ রওজা বানায়া দেয়, জান্নাতের বাগান বানায়া দেয়। একবার জোরে বলেন মারহাবা। কবর কিসের বাগান? জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। হুফরাতুম মিন হুফারিন নার, কোন কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানায় দেয়। কোন কবর আল্লাহ জাহান্নামও বানায় দেয়, কোন কবর আল্লাহ জান্নাতও বানায় দেয়। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, লম্বা বাড়াবো না, মনোযোগ দিয়ে দেন। হযরতে হাসান, না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার, না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বাইতুল আকসা কাদের? জোরে বলেন বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? জীবনের শেষ সময় পর্যন্ত আমরা বাইতুল আকসার জন্য ফিলিস্তিনি মুসলমানদের সাথে থাকবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমাম মাহদীর সৈনিক হিসেবে আল্লাহ মঞ্জুর করুক, বলেন আমিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানা এক মহিলার মেয়ে মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মহিলা আসছে। মহিলা এসে কান্না করে। হাসান বসরি বললেন, মা কি জন্য তুমি কান্না করো? মহিলা বলতেছে, হুজুর আমার মেয়েটা খুব আদরের ছিল, আমার কলিজার টুকরা মারা গেছে। ওগো আল্লাহর ওলি, জোহরের নামাজের পরে দাফন করে আমি বিকেলবেলা আপনার কাছে আসছি আসরের বাদে। আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি বললেন, মা আমি এখন কি করে বলবো তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী? তবে মা তোমার আমি একটা আমল দিয়ে দিলাম, তুমি বাড়ি চলে যাও। ওই আমলটা করার পরে আশা করি স্বপ্নে আমার আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। দেখেন এটারও একটা বিদ্যা আছে, জোরে বলেন মারহাবা। কবরে মানুষ জান্নাতি নাকি জাহান্নামী এটা জানার জন্য আলাদা সূত্র আছে। এই সূত্রটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমরা শিখছি। আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কওলুল বাদীর মধ্যে তিনি ঘটনা লিখেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি বাড়ি চলে যাবা, রাত্রিবেলা এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা। নফল নামাজে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। 4 রাকাত নফলে 4 রাকাতই সূরা তাকাসুর হবে। এই নামাজ শেষ করার পরে মা ওযু হালতে তাসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা। দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি রাত্রিবেলা ঘুমাইবা। ঘুমের মধ্যে আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। কি পড়বা? দুরূদ শরীফ। জোরে বলেন কি পড়বা? দুরূদ শরীফ। পড়েন সাইলেন না, লাভ আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই বিদ্যা শিখাই দেওয়ার পরে মহিলা চলে গেলেন। রাত্রিবেলা তিনি আমল করে ঘুমাইলেন। ইমাম সাখাবী লিখতেছেন, স্বপ্নে যোগে আল্লাহ তারে দেখাইলেন তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাঁদতে আসছে। এসে বললেন, হুজুর আপনার দেওয়া আমল অনুযায়ী রাত্রিবেলা আমল করার পরে আমি দেখলাম আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। আল্লাহর ওলি গো আমি করব কি? হাসান বসরি ডাকতে বলেন, মা আমার এবার কি করার আছে? আপনার মেয়েটা বিপদগ্রস্ত, আপনি যান আপনার মেয়ের জন্য অধিক পরিমাণে দান সদকা করতে থাকেন, যদি আল্লাহ মাফ করে দেয়। মহিলা চলে গেল। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন। স্বপ্ন দেখতেছে জান্নাতের ভিতরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে এক সুন্দরী রূপসী যুবতী মেয়ে উত্তম পোশাক পরিহিত অবস্থায় জান্নাতের নদীর হাউজে কাউসারের মোহনা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাসান বসরি ডাকতে বলেন, মা তুমি কে? জান্নাতের উত্তম মহলে হাউজে কাউসারের ধারে
সুন্দর পোশাক পরিহিত অবস্থা, নুরানি চেহারায় তুমি হাঁটো। মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিলেন দোয়ার জন্য। তো হাসান বসরি বললেন, তোমার মা তো তোমাকে জাহান্নামে দেখছিল, তুমি জান্নাতে গেলা কেমনে মা? বলবানি তুমি জান্নাতে কেমনে গেলা? তোমার মা তো তোমাকে জাহান্নামে পাইছিল স্বপ্নে, তুমি জান্নাতে কেমনে গেলা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মা আমাকে যে গরুস্থানের মধ্যে দাফন করেছে, এই গরুস্থানের মধ্যে 70,000 কবর আছে। কত হাজার কবর? 70,000 কবর আছে। হুজুর এই 70,000 কবরের গরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় কয়েকবার দুরূদ শরীফ পড়ে। কি শরীফ? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমাকে জাহান্নামে দেখা গিয়েছিল, জান্নাতুল ফিরদাউসে তুমি কেমনে গেলা? মেয়েটা ডাক দেয় বলতেছে, হুজুর আমাদের গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে দিয়েছিল, ওই দুরুদের কারণে আমার আল্লাহ 70,000 গোরস্থানের সবাইকে মাফ করে দিছে। না না, হ্যাঁ তুই করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে। মাফ করে কে? আমরা করতে পারি? দয়া হয় কার? মাফ করার ওয়াদা করছে কে? তাহলে আমরা কার কাছে দোয়া করব? কবর জিয়ারত করব নি? দুরূদ শরীফ পড়ব নি? তাহলে মিলাদ পড়ে বাড়ি দোয়া দুরূদ করে বাবা মার জন্য দোয়া করাবেন শেষ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আল্লাহর এক ওলি গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে দোয়া করার কারণে আল্লাহ দুরুদের কারণে, নবীর দুরুদের কারণে আল্লাহ 70,000 কবরবাসীকে মাফ করে দিছে। আল্লাহ আমাকেও মাফ করে। একসাথে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসেইন যে সময় কারবালায় শহীদ হয়েছিল, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন বসরাতে। তাহলে হাসান বসরি কোন জমানার আলেম, কোন জমানার ওলি? ইমাম হুসেইনের জমানার ওলি। কি কথা কন না কেন? ইমাম হুসেইনের জমানার ওলি, জমানার আলেম। তো সেই জমানাতে কবর জিয়ারত ছিল, দুরূদ শরীফ পড়ে দোয়া ছিল। সেই জমানাতে দুরূদ পড়ে দোয়া ছিল, কবর জিয়ারত করে দোয়া ছিল। আর আজকে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের বক্তব্য বলো কবরের পাশে যায় খালি সালাম দিবেন আর কিচ্ছু নেই। শয়তান কোথাকার? শয়তান কয়, ওরে বাপ রে বাপ, তুই টুপি মাথায় দিয়ে যা করছিস সামনে 1400 বছরে তা পারিনি। কি কথা কন না কেন? জোরে বলে। শয়তানে কয় আমি 1400, তুই টুপি মাথায় দিয়ে তাই করে দিছিস যা। তাদের মূল ঠাকুরের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। শোনেন আজকে ইসরায়েল কেন, আজকে ইসরায়েল ফিলিস্তিন কেন বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল শুনে জানেন আজকে? বলবো? বললে গায়ে লাগবে, তারপরে বলে দিয়ে যাই। এই আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এই আব্দুল ওয়াহাব নজদির সাথে বন্ধুত্ব আত্মীয়তা করে দিল ব্রিটিশরা। বাদশা সৌদ, বাদশা সৌদ ছিল ডাকাত। কি ছিল? ডাকাত। এই যে যার নামে সৌদি আরব, এই সৌদির বাদশা ছিল ডাকাত। সে ডাকাতি করতো, খুন খারাপি করতো। ব্রিটিশরা তারে অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, তার দল মত গঠন করিয়ে তারা সুন্দর করে সিস্টেম করে দিল। যেমন আমাদের দেশে ব্রিটিশদের নিয়ম আছে, দেখেন পাকিস্তান বাংলাদেশ আলাদা আলাদা সিস্টেম করে দিয়ে, কাশ্মীরে ভারতের দিকে দিয়ে, আমরা পাকিস্তানের দিকে দিয়ে একটা সারা জীবনের জন্য যুদ্ধ বাধাই দিয়ে, এই যুদ্ধ সারা জীবন বইতে হবে। সারা জীবনের জন্য একটা অশান্তি বাধাই দিয়ে থুয়ে চলে গেছে। কত বড় শয়তান ওরা, চিটা ওরা। আব্দুল ওয়াহাব নজদি আর বাদশা সৌদরে মধ্যপ্রাচ্যে তৈরি করিয়া, উসমানী খেলাফতকে বিলুপ্ত করিয়া শেষ করে দিয়া ওরা আরব দেশ গঠন করলো। একটা সৌদি আরব বানাইলো, একটা কুয়েত বানাইলো, একটা কাতার বানাইলো, বাহরাইন বানাইলো, দুবাই বানাইলো, ওমান বানাইলো, ইয়ামান বানাইলো, জর্দান বানাইলো, ইরাক বানাইলো, সিরিয়া বানাইলো। পুরা আরব বিশ্বটাকে খন্ডে 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 ভাগ করে দিল। এখন আরব বিশ্ব যদি এক দেশে থাকতো, এক খেলাফতে থাকতো, তাহলে অবশ্যই বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হতো না। কথা কন ঠিক কিনা? আরব হয়ে গেছে খন্ড 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 খন্ড। কুয়েত কথা বললে কাতার বলে না, কাতার বললে বাহরাইন বলে না, বাহরাইন বললে জর্দান বলে না, জর্দান বললে মিশর বলে না, মিশর বললে সৌদি বলে না, সৌদি বললে ওই ইরাক বলে না।